সকলকে আদাব ও নমস্কার। তো আজকে আমরা পড়বো পারমাণবিক আকার, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো আমি আগে কেমিস্ট্রি শেষ করি, কারণ বাকি বইগুলি দেবো ফিজিক্স ম্যাথ। আচ্ছা, পারমাণবিক আকার কি? মানে বিভিন্ন পরমাণুর বিভিন্ন আকার, যেমন ম্যাগনেসিয়ামের একটি আকার, ক্লোরিনের একটি আকার। প্রশ্ন আসে কোনটির আকার বড়, কোনটির আকার ছোট, তাই না? আগে আমরা দুইটা লেখা দিই এবং দুইটা জিনিস আগে মুখস্থ করো, আমি বুঝাই দেবো। কি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তাহলে ঠিক উল্টাটা হবে না, যে ডান থেকে বাম দিকে গেলে আকার বৃদ্ধি পায়? নর্মালি একটা মনে রাখলেই হবে, আরেকটা তো তোমরা ইনভার্স করে দিতে পারবা, যে ডান থেকে বাম দিকে গেলে আকার বৃদ্ধি পায়। বুঝছো? একটা মনে রাখলেই হবে। আমি নর্মালি মনে রাখি বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। বুঝাইবো, টেনশন নেই। আরেকটা কি, পর্যায় সারণীর উপর থেকে নিচে গেলে আকার, এই বোর্ড কি কাবে নাকি, নিচে গেলে আকার বৃদ্ধি পায়। তাহলে ঠিক তার রিভার্স বা ইনভার্স কি হবো, যে নিচ থেকে উপরে গেলে, বা এই একটা মনে রাখলেই তোমরা পারবা, যে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। পরেরটা কি, নিচ থেকে উপরে গেলে নিচ থেকে উপরে গেলে কি হয়, আকার হ্রাস পায়। সো এই দুইটা মনে রাখতে পারলেই শেষ, যে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, এবং মানে ঠিক তার উল্টা, যে ডান থেকে বাম দিকে গেলে আকার বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, নিচ থেকে উপরে গেলে আকার হ্রাস পায়। স্যার কেন? বুঝাইতেছি তোমাদের, দেখো। তো উপায় নাই মুসা ছাড়া, আমার স্লাইড নাই, স্মার্ট বোর্ড না তো, যেই করো। দেখো, আচ্ছা, বাম থেকে তুমি ডান দিকে যাবে, তাই না? বাম থেকে ডান দিকে যাবে, তো বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে না? গেলে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে না? স্যার কেন বাড়ে? কারণ ওই যে মানে শুরু তো হয় এখান থেকে, তাই না? 1 2 3 4 5 6 7, তো পারমাণবিক সংখ্যা কি বাড়তেছে না?
স্বাভাবিক না পারমাণবিক সংখ্যা বাড়তেছে। সো ডান থেকে বাম দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে। এখন মানে পারমাণবিক সংখ্যা বাড়লে প্রোটন সংখ্যা বাড়ে না। কারণ কি? কারণ এটা তোমরা জানো যে প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা যেই কথা, পারমাণবিক সংখ্যা সেম কথা। প্রোটন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা, তাই না? এখন প্রোটন সংখ্যা যদি বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়বো, তাই না? এটা তোমরা জানো, মানে চ্যাপ্টার 3 টুকটাক পড়া থাকলে জানো যে প্রোটন সংখ্যা বাড়া মানে ইলেকট্রন সংখ্যাও বাড়বো। তাহলে লিখতে পারি না যে প্রোটন সংখ্যা বাড়ে মানে ইলেকট্রন সংখ্যাও কি বাড়ে। প্রোটন সংখ্যা বাড়ে মানে ইলেকট্রন সংখ্যাও বাড়ে। এখন দেখো, একটু বুঝছো তো, তাই না? একটু মোছা লাগবে। তাহলে বুঝতে পারতেছো যে বাম থেকে ডান দিকে যখন যাবে পারমাণবিক সংখ্যা বাড়বে। পারমাণবিক সংখ্যা বাড়া মানে প্রোটন সংখ্যা বাড়বে। প্রোটন সংখ্যা বাড়া মানে ইলেকট্রন সংখ্যাও বাড়বে। এখন এই ধরো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তর আছে, তাই না? এইটুকু মনে করো, রাখো নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তর আছে। এখন ভিতরে আচ্ছা প্রোটন সংখ্যা কোথায় থাকে? প্রোটন সংখ্যা থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে, তাই না? এটা আমরা জানি যে প্রোটন সংখ্যা থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে, এবং ইলেকট্রন সংখ্যা কোথায় থাকে? শক্তি স্তরে। ইলেকট্রন সংখ্যা কোথায় থাকে? শক্তি স্তরে। এখন আকার যত মানে সরি বাম থেকে ডান দিকে যত যাবে পারমাণবিক সংখ্যা বাড়বে, মানে প্রোটন সংখ্যা বাড়বে, অর্থাৎ এই নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন সংখ্যাটি বাড়তে থাকবে। বড় করে কি যে নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন সংখ্যা তত বাড়তে থাকবে, এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন সংখ্যা যত বাড়বে তার বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তত বাড়তে থাকবে। তখন দেখো নিউক্লিয়াসের অভ্যন্তরে অধিক প্রোটন সংখ্যা এবং তার বাইরের শক্তি স্তরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণটা বেশি হবে না? কারণ আমরা কি জানি, প্রোটন প্লাস চার্জ নাকি স্যার, আর ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তাহলে প্লাস এবং মাইনাস আকর্ষণ করে, প্লাস এবং মাইনাস আকর্ষণ করে, তাই না? তাহলে নিউক্লিয়াসের ভেতর অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হবে না? ধরো এখানে আমার আগে 5টা প্রোটন আছিল, ধরো এখানে আমাদের আগে 5টা প্রোটন ছিল এবং বাইরে 5টা ইলেকট্রন আছিল। তো এইটা যতটুক টান দিবে
তার থেকে ধরো 10টা প্রোটন আছিল এবং 10টা ইলেকট্রন আছিল, তো সেইটা কি বেশি টান দেবে না? সেটা বেশি আকর্ষণ করবে না? 5টা প্রোটন আর 5টা ইলেকট্রনের থেকে, বুঝার চেষ্টা করো, 5টা প্রোটন আর 5টা ইলেকট্রনের থেকে 10টা প্রোটন আর 10টা ইলেকট্রন বেশি টান দেবে না? তাহলে বেশি টান দিলে আকারটা বেশি হ্রাস পাবে না? সেটা কিন্তু বেশি হ্রাস পাবে। জিনিসটা আগে ছিল এইখানে, চলে যাবে ধরো এইখানে, আকারটা কি হ্রাস পাইছে না? আকারটা হ্রাস পাইছে। এবং সেইটাই কথা, যে এই কারণে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়া মানে প্রোটন সংখ্যা বাড়ে, অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরের শক্তি স্তরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ হয়, সেই কারণে আকার হ্রাস পেয়ে যায়। বাম থেকে ডানটা পড়াইতেছি, উপর থেকে নিচে পড়াইনি, উপর থেকে নিচে সহজ পারিবা। তাহলে এখন যদি বলি যে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে কার আকার বড়? তাহলে ম্যাগনেসিয়ামের, দেখো বুঝার, এটা বুঝার চেষ্টা করো। বোর্ড কি কাঁপটাছে নাকি আমি জানি না, পরের বার ঠিক ঠিক করবো, যদি আজকে যদি কাপে ভিডিও করে দেখে নিই। তো ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12। প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তো একই। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু একই, তাই না? আর অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা তো 13, তাই না? এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হতো, ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন কয়টা? 12টা। তাহলে ইলেকট্রন কয়টা থাকবো? স্যার 12টা। 12টা ইলেকট্রন, 12টা প্রোটন। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হতো নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন কয়টা? 13টা। ইলেকট্রন কয়টা? 13টা। 13টা ইলেকট্রন, 13টা প্রোটন। এখন তুমি আমাকে কমন সেন্স দিয়া বলো, 12 জন 12 জন তারা বেশি জুড়ে টানতে পারবো নাকি 13 জন 13 জন তারা বেশি জুড়ে টানতে পারবো? অবশ্যই স্যার 13 জন 13 জন বেশি আকর্ষণ করতে পারবো। তার মানে এইটার আকার কম হবে, এটার আকার কম হবে। সেইটাই যে অ্যালুমিনিয়ামের আকার ম্যাগনেসিয়াম থেকে কম। তুমি চিন্তা করতে পারো যে ম্যাগনেসিয়াম তো স্যার বেশি ডান দিকে আছে, তাই না? সরি মানে অ্যালুমিনিয়াম তো স্যার বেশি ডান দিকে আছে, সেই কারণে ডান দিকের মৌলের আকার ছোট, ডান দিকের মৌলের আকার ছোট, সেই কারণে অ্যালুমিনিয়াম ছোট, ম্যাগনেসিয়াম বড়। বুঝছো? এখন যদি বলি ম্যাগনেসিয়াম নাকি সালফার কোনটা বেশি, এখানে লিখি, তুমি পারবা, আমি আর বেশি দূর যাব না। সালফার কোনটির আকার বড়? তো সালফার তো ডান দিকে, বেশি ডান দিকে না, কই 12 আর কই 16, তো সালফারের আকার 16, আকার ছোট, মানে সালফারের পারমাণবিক সংখ্যা বেশি, মানে নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন সংখ্যা বেশি, বাইরে ইলেকট্রন সংখ্যা বেশি, সালফার বেশি ছোট হয়ে যাবে, অধিক প্রোটন অধিক ইলেকট্রন বেশি আকর্ষণ করবে, তাহলে সালফার বেশি ছোট, তাহলে ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান সালফার। আশা করি বুঝছো, বুঝছো না? বুঝছো না? আচ্ছা, তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হয় তোমরা বুঝছো? এখন উপর থেকে নিচে গেলে একেবারে সহজ।
উপর থেকে নিচে গেলে কি হয় এটা আমরা এখন দেখি, ঠিক আছে? উপর থেকে নিচে গেলে কি হয়। উপর থেকে নিচে গেলে, বাবা স্যার উপর থেকে নিচে গেলে তো পারমাণবিক আকার বাড়বো, অবশ্যই বাড়বো। 1 2 3 4 5 এইভাবে যদি আমরা চিন্তা করি, আকার বাড়তেছে, এই সরি সরি মানে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, সরি পারমাণবিক সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়লে তো প্রোটন সংখ্যা বাড়বে, বাড়ে, অবশ্যই বাড়ে, আমি তো না করছি না। ইলেকট্রন সংখ্যাও বাড়বে, তাহলে তো আকারটা হ্রাস পাওয়ার কথা না? তাহলে আকারটা হ্রাস পাইতেছে না কেন? ঠিক আছে, উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বাড়বে, প্রোটন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে, আকার হ্রাস পাওয়ার কথা। কিন্তু সমস্যাটা হইতাছে যে শক্তির স্তর যুক্ত হয়, উপর থেকে নিচে গেলে এক্সট্রা করে শক্তির স্তর যুক্ত হয়। সো যতটুকু আকার হ্রাস পায়, যতটুকু আকার হ্রাস পায়, শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার থেকে বেশি আকার বৃদ্ধি পায়। যতটুকু আকার হ্রাস পায়, শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার থেকে বেশি আকার বৃদ্ধি পায়। কারণ নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার থেকে মানে যুক্ত হওয়ার কারণে যতটুকু আকার হ্রাস পায় তার থেকে বেশি আকার বৃদ্ধি পায়। যতটুকু আকার হ্রাস পায় তার থেকে বেশি আকার বৃদ্ধি পায়। এই কারণে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, কারণ হ্যাঁ আকার কমার কথা, পারমাণবিক সংখ্যা বাড়তেছে, প্রোটন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়বে, আকর্ষণ করবে, আকার হ্রাস পাবে, হ্রাস পায়, কিন্তু ওই যে নতুন শক্তি স্তর যুক্ত হয়, সো নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে যতটুকু আকার হ্রাস পায় তার থেকে বেশি আকার বৃদ্ধি পায়। বুঝছো? শেষ। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি যে ম্যাগনেসিয়ামের আকার বড় নাকি কার্বনের আকার বড়, একটু ভাবো তো। ম্যাগনেসিয়াম নাকি কার্বন, কার আকার বড়? স্যার কার্বন আছে 2 দ্বিতীয় শক্তি স্তরে, ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো চাইলে। কার্বন আছে স্যার দ্বিতীয় শক্তি স্তরে, ম্যাগনেসিয়াম আছে তৃতীয় শক্তি স্তরে। নিচে কোনটা? ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের আকার বড়, গ্রেটার দ্যান কার্বন। বুঝছো? শেষ। পারমাণবিক আকার শেষ, ছোট একটা ভিডিও। আমি আরেকটা লেখা দেই তোমাদের যদি সমস্যা না হয়, এটা তোমরাই পারবা।
যে কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম, আর কি দেব, সিলিকন আকারের ক্রমটি লিখো। আচ্ছা, কার্বন, নাইট্রোজেন দ্বিতীয় শক্তি স্তর না? আর সোডিয়াম, সিলিকন তৃতীয় শক্তি স্তর না? বুঝছো? তাহলে এই দুইটার আকার অবশ্যই এই দুইটার থেকে বড়। কোনটার আকার বড়? দেখো, সোডিয়ামের থেকে সিলিকন এটা বেশি ডানে, বেশি ডানেটাই আকার ছোট, বেশি ডানে বিঠায় আকার ছোট। এবং তাহলে বলতে পারি না যে সিলিকন, সরি সরি, সোডিয়াম গ্রেটার দ্যান সিলিকন, সোডিয়াম গ্রেটার দ্যান সিলিকন। এবং কার্বন আর নাইট্রোজেনের মাঝে দেখো, কার্বনের পরে নাইট্রোজেন না, মানে নাইট্রোজেন দেখা যায়, নাইট্রোজেন বেশি ডানে, তাই সে সি অপেক্ষা বা কার্বন অপেক্ষা ছোট। তাহলে কি হইব? সোডিয়াম গ্রেটার দ্যান সিলিকন গ্রেটার দ্যান ওই কার্বন, কার্বন নাইট্রোজেন অপেক্ষা বড়। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা দেখলে পারমাণবিক আকার শেষ এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে যদি ফুল কেমিস্ট্রি বই প্লাস অন্যান্য বই যদি শেষ করতে চাও, বড় ভিডিও হয়তো দেবো সামনে। তো এগুলো যদি হেল্প হয় একটু বইলো কমেন্ট বক্সে, এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ধন্যবাদ।